জানেন তো, কালকে আমার হাজব্যান্ড অফিসের কাছে বাইরে ডিনার করেছিল, তাই বাড়িতে আর বেশি কিছু বানায়নি। ডিনারে আমরা মা আর মেয়ে দুজনে মিলে এই হেলদি খিচুড়িটা খেয়েছিলাম। রেসিপিটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে, খুব পছন্দের, আর খুব ভালো খাইও আমার মেয়েটা। তাই সার্ভ করেছিলাম এই হেলদি খিচুড়ির সাথে ঘি আর ডিম পোচ। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, প্রত্যেকটা বাচ্চার কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। শুধু বাচ্চা কেন বলবো, বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে। তাই চলুন এই হেলদি খিচুড়ি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আমি প্রথমে এরকম ছোট্ট ছোট্ট করে কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেগুলো ঘরেই আমার অ্যাভেলেবেল ছিল। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি কুমড়ো, গাজর, কেঁদুরি, বাঁধাকপি এবং ক্যাপসিকাম। চাইলে কিন্তু আপনারা কেঁদুরিটা বাদ দিতে পারেন। আমরা এটা খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমি এই খিচুড়ির মধ্যে এটা অ্যাড করেছিলাম। তবে আপনাদের ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেইগুলোই কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে শীতকালে, কারণ শীতকালে আরও ভ্যারাইটির সবজি থাকে। যাই হোক, সবজিগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে সেখানে দিয়েছি প্রথমে 1 চামচ পরিমাণে বাটার এবং 1 চামচ পরিমাণে সাদা তেল। এবারে তেলটা আর বাটারটা ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এবারে 2 থেকে 2.5 মিনিটের জন্য ওই বাটার এবং তেলের মধ্যে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবং দেখবেন যখন সবজিগুলো বেশ হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন আগে থেকে ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ এবং রসুন দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আসলে এখানে খুব বেশি সবজিগুলোকে নাড়াচাড়া করে ভাজার প্রয়োজন নয়, জাস্ট হালকা একটা সবজির কাঁচা গন্ধ চলে গেলে তারপর এখানে অ্যাড করব ওটসটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। এখানে আমি এখানে ওই 2 থেকে 2.5 কাপ পরিমাণে ওটস ব্যবহার করেছি। এবারে ওটসটাকে কিন্তু সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে এখানে অ্যাড করে দেবো নুন এবং তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো। চাইলে আপনারা অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। নুনটা অবশ্যই পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। আর গোলমরিচ গুঁড়োটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছিলাম। এবারে নুন আর গোলমরিচটাকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে ওই 2 থেকে 2.5 কাপ পরিমাণে ওটস ব্যবহার করেছি, সেই কারণে তার ডবল জল অ্যাড করেছি। ডবল থেকে একটু বেশি দিয়েছি, কারণ এখানে সবজিপাতিও রয়েছে। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণে যদি ওটস নিই, তাহলে মোটামুটি 6 কাপ পরিমাণে জল অ্যাড করেছি। জলটাকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো এবং তারপরে 4টে হুইসেল দেওয়া অবধি ওয়েট করব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1/2 ঘন্টা রেস্টিং টাইমে রেখেছিলাম এবং তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওটসটা এবং সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ একটু নরম নরমও হয়ে আছে, গলা গলাও হয়ে আছে। এইটা কিন্তু আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে। এরপরে আপনারা কি করতে পারেন, যদি একটুখানি আপনারা আরও ভালোভাবে খেতে চান, তাহলে তেলের মধ্যে বা বাটারের মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে এখানে ফোড়ন হিসাবে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। তবে আমরা সেটা করিনি, আমরা নর্মাল এই যে বানিয়েছিলাম এইটাই আমি সার্ভ করেছিলাম এবং এইটাই আমাদের খেতে খুব ভালো লাগে। সার্ভ করে নিলাম গরম গরম ওটসের খিচুড়ি। এই যে ওটসের খিচুড়িটা বানিয়েছিলাম, আপনারা ওটসের পরিবর্তে এখানে কিন্তু ক্রাউনের চাল বা ডালিয়া বা গোবিন্দভোগ চালও অ্যাড করতে পারেন, কিন্তু প্রসেসটা কিন্তু একদম সেম থাকবে, তবে টেস্টে একটু ডিফারেন্স হবে। একটা ডিমের পোচ এবং একটু ঘি দিয়ে সার্ভ করেছিলাম এই হেলদি ওটসের খিচুড়ি। খেতে ভীষণ সুন্দর হয়, পারলে একবার অবশ্যই এইভাবে আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন, তাদেরও তো খেতে ভালো লাগবে। সাথে যদি ডায়েট করেন আপনারাও কিন্তু এটা খেতে পারেন, খুব ভালো লাগবে।